নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ বানাবো মাংসের কচুরি। মাংসের কচুরি বানাবার জন্য আমি এখানে নিয়েছি চিকেনের ব্রেস্ট পিসটা প্রায় 200 গ্রামের মতন। প্রথমে এটাকে ছোট ছোট করে কেটে মিক্সিতে ব্লেন্ড করে নেব। গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি বেশ ভালোভাবে। এবারে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম, আর দেব প্রায় 1 টুকরো বাটার। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে বাটারটাকে একটু গলিয়ে নেব। ওদিকে কিন্তু আমার ব্রেস্ট পিসের কিমাটাও তৈরি হয়ে গেছে। বাটারটা সম্পূর্ণ গলে গেছে। এবারে আমি এর মধ্যে মাংসের এই কিমাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে উল্টে পাল্টে আমি কিন্তু এই বাটারটার সাথে এটাকে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক এক করে বেশ কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দেব খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লবণ। এবারে দেব আদা রসুনের পেস্ট, 1 চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্টও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 10 মিনিটের জন্য তৈরি হতে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে। মাংস থেকে অনেকটা জলও বেরিয়েছে এবং মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। কচুরির জন্য এবার আমি ময়দা মেখে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দেব ময়ামের জন্য সাদা তেল, দিয়ে দিচ্ছি সামান্য একটু কসৌরি মেথি, আর দেব সামান্য একটুখানি কালো জিরে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে আমি এই ময়দা থেকে বেশ কয়েকটা লেচি কেটে নেব। আর একবার এটাকে একটুখানি আমি মুথে নিলাম। 1 কাপ ময়দাতে আমার এই 5টা লেচি তৈরি হয়েছে। এবার এই লেচিগুলোকে আমি একটা বাটির মতন শেপ দেব। এইভাবে শেপ দিয়ে নিলাম। সব কটা লেচির মধ্যে কিন্তু এইভাবে আমি পুর ঢুকিয়ে ফেলেছি। এবারে এটাকে আমি একটুখানি চ্যাপটা চ্যাপটা করে হাত দিয়ে তৈরি করে নেব। উপরে সামান্য একটুখানি আটা ডাস্ট করে দিলাম। একটা লেচি রেখে এরকম হাত দিয়ে একটু একটু করে চ্যাপটা করে নেব। এটা কিন্তু বেলা যাবে না, বেললে কিন্তু চিকেনের পুরটা বেরিয়ে আসতে পারে। তাই এইভাবে হালকা হাতে একটুখানি চ্যাপটা তৈরি করে নিলাম। এইভাবে সবকটিকেই তৈরি করে নেব। আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে এগুলো একে একে ভেজে নেব।
আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ধীরে ধীরে এটাকে ভেজে তুলে নেব। মুখরোচক ও দুর্দান্ত স্বাদের মাংসের কচুরির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।